দেখাবো কিভাবে কোনো জাতক জাতিকার বিবাহের সময় আমরা কিভাবে নির্ধারণ করব। সাধারণত জুপিটার বা বৃহস্পতির যে ট্রানজিট বা গোচর আছে সেই গোচর থেকে আমরা মানে আমাদের যে জন্মকুণ্ডলী আছে সেই জন্মকুণ্ডলী থেকে আমরা জাতক এবং জাতিকার বিবাহের মানে সময় বা এজ নির্ধারণ করতে পারি। এছাড়া বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। প্রাথমিকভাবে আপনাদের মানে জানাচ্ছি যে কিভাবে মানে মোটামুটি একটা স্থির করতে পারবেন যে কোনো জাতক কিংবা জাতিকার বিবাহের বয়স মানে বিবাহ কোন সময় অনুষ্ঠিত হতে পারে। হ্যাঁ, এরপরে সূক্ষ্মরূপে বিচার করার জন্য আমাদের আরও যেমন স্যাটার্নের শনির ট্রানজিটও দেখতে হবে। সেগুলি একদম সূক্ষ্ম বিচারের ক্ষেত্রে নেওয়া হবে। কিন্তু প্রাথমিকভাবে আমি দেখাচ্ছি কিভাবে আমরা জাতক কিংবা জাতিকার বিবাহের সময় নির্ধারণ করতে পারবো। প্রথমে আমি বলছি যে প্রথমে দেখতে হবে জুপিটারের যে ট্রানজিট। জুপিটার সাধারণত প্রতি 12 বছর অন্তর অন্তর ট্রানজিট করে। এইবার হচ্ছে জুপিটার আমার যে জন্মকুণ্ডলী আছে সেইখানে জুপিটার যেখানে রয়েছে সেইটা প্রথম 12 বছর, দেখুন 12 বছরের মধ্যে তো আর কোনো বিবাহ হয় না। সাধারণত আমাদের গ্রামের দিকে একটু কম বয়সে বিবাহ হয়, তাই জন্য প্রথম ট্রানজিটের পরেই আমরা এইটাকে বিচার করব যে কোন সময়তে মানে প্রথম 12 বছরের পরে বিচার করব যে কোন সময়তে জাতক কিংবা জাতিকার বিবাহ হতে পারে। এই জন্য আমাদের প্রথমে কি হচ্ছে, প্রথমে আমাদের আছে একটা দেখতে হবে জুপিটার আমার জন্মকুণ্ডলীতে কোথায় আছে। এই জন্য আমরা প্রথমে আছে এই যে দেখাচ্ছি যে ধরুন একটা যে অ্যাস্ট্রোসেজ এআই যেটা রয়েছে এই অ্যাপকে আমরা প্রথমে ধরুন করলাম, ইনস্টল করলাম। এইবার অ্যাস্ট্রোসেজ এআই এই যে অ্যাপটা রয়েছে এই অ্যাপ থেকে অ্যাপটাকে ক্লিক করুন। হ্যাঁ, এই অ্যাপটাকে ক্লিক করার পরে দেখুন যে এই যে চলে আসছে হোম, মানে এই যে কুণ্ডলী এআই যেটা আছে কুণ্ডলী। হ্যাঁ, এইবার কুণ্ডলী ওখানে ক্লিক করলে পরে এবং যেই জাতক কিংবা জাতিকার বয়সটা নামটা এই সবগুলি দিতে হবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি যে আমি একটা আরবিটারি একটা মানে ধরছি, ধরুন 8/5/1966 জাতকের জন্ম হয়েছে। সুতরাং এই যে প্রথমে এআই কুণ্ডলীটাকে ক্লিক করলাম। হ্যাঁ, তারপর দেখুন এই যে ওপেন কুণ্ডলী চলে আসলো, এন্টার নেম, এখানে জাতকের নামটা দিতে হবে। ধরুন আমি দিয়ে দিলাম একটা এবি, একটা সামথিং একটা নাম, যেটা নাম সেটা দিলেন, এই যে দিলাম এবি। এইবার জাতকের বয়সটা নির্ধারণ দিতে হবে। এই যে ধরুন আমি দিয়েছি যে 8 মানে ডেট অফ বার্থ যেটা 8/5/1966। হ্যাঁ, এই দেখুন 8/5/1966 এই সেট করছি, সেটে ক্লিক করতে হবে। সেট করলাম, এই সেটে ক্লিক করলাম, এই যে 8/5/1966 এসে গেল। এইবার হচ্ছে ধরুন 10:51 PM-এ আমি দিলাম জাতকের জন্ম ছিল। হ্যাঁ, এই দেখুন টাইমের জায়গায় ক্লিক করলাম। হ্যাঁ, এইবার হচ্ছে এই যে এসছে এবার 10:51। হ্যাঁ, এই দেখুন 10:51 এইবার হচ্ছে এটাকে সেট করলাম। হ্যাঁ, এই দেখুন 10:51 হয়ে গেল। এইবার আগ্রা আছে, ওটা কলকাতা। হ্যাঁ, এই দেখুন কলকাতা সেট করলাম, মেল আছে। হ্যাঁ, এইবার হচ্ছে সেভ করে দিলাম। হ্যাঁ, তাহলে হচ্ছে 8/5/1966 10:51 PM কলকাতা মেল। হ্যাঁ, এইবার হচ্ছে আমাকে জাতকের কুণ্ডলীটা, হ্যাঁ, গেট হরোস্কোপ আছে এইখানটায় ক্লিক করতে হবে। এই যে গেট হরোস্কোপে ক্লিক করলাম। হ্যাঁ, প্রসিডে ক্লিক করলাম, দেখুন জাতকের কুণ্ডলী চলে এসছে। এইবার দেখুন জাতকের এই যে
জুপিটার কোথায় আছে? জুপিটার আছে হচ্ছে এই যে 6th হাউসে জুপিটার আছে। এইখান থেকে ফার্স্ট ট্রানজিটটা ধরবো। ফার্স্ট ট্রানজিট মানে 12 বছরে আমার ট্রানজিটটা ধরলাম জুপিটার 12 বছরে। এইখান থেকে প্রথম মানে মেলের ক্ষেত্রে এই জুপিটার থেকে প্রথম যেখানে মার্স আসবে, হ্যাঁ, জুপিটার থেকে মার্স যেখানে আসবে সেই সময় বিয়ের জন্য মানে একটা ম্যাচুরিটি চলে আসলো। তাহলে আমাকে প্রথমে কাউন্টার করতে হবে। জুপিটার হচ্ছে 12 আছে, 6, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। তার মানে মার্স যেখানে আছে সেইখানে এসে মানে মানে মেলের বিয়ের সম্বন্ধ দেখা শুরু হবে। তার মানে 22 বছরে সে ম্যাচিওর করে গেল, তার বিয়ের ব্যাপারটা ম্যাচিওর করে গেল। এইবার এইখান থেকে তাকে কাউন্ট করতে হবে ভেনাস। ভেনাস যেখানে আছে তত অবধি কাউন্ট করতে হবে। 22 হচ্ছে ভেনাস, দেখুন এইখানে 3rd হাউসে ভেনাস আছে, ঠিক আছে। তাহলে 22 যদি 4th হাউসে মার্স থাকে তাহলে এইখান থেকে 22 থেকে কাউন্ট করুন। 22-এর পর এই যে 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33 ভেনাস। তার মানে জাতকের 33 বছর বয়সে বিয়ে হয়েছে এবং জাতকের সত্যিই 33 বছর বয়সে বিয়ে হয়েছে। এইবার তার মানে কি হচ্ছে, প্রথম হচ্ছে আমরা দেখব যে আমাদের যে জন্মকুণ্ডলী বার করলাম সেই জন্মকুণ্ডলীতে জুপিটার যেখানে থাকলো সেটা 12 ধরলাম। 12 থেকে প্রথম কাউন্ট করব মার্স কোথায় আছে, সেই সময়ে হচ্ছে জাতকের বিয়ের ম্যাচুরিটি হলো। তাহলে এখান থেকে 6th হাউসে জুপিটার আছে 12 বছর বয়সে, হ্যাঁ, এখান থেকে কাউন্ট করুন 6 মানে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, হ্যাঁ, মার্স আছে 22 বছরে মানে মার্সে সে টাচ করলো জুপিটার। মানে জুপিটার এরকম যাচ্ছে, মানে ধরুন এই যে জুপিটার 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। এইবার হচ্ছে যতক্ষণ ভেনাসকে টাচ করবে সেই ভেনাসকে টাচ করলে তার বিয়ের বয়স হবে। এইটা যদি 22 হয়, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32 এই ভেনাস 33 বছর বয়সে জাতকের বিয়ে হয়েছে, ঠিক আছে। এইবার দেখুন হচ্ছে জাতিকার কুণ্ডলী দেখাচ্ছি। জাতিকার কুণ্ডলী মানে জাতিকার হচ্ছে 24-25 বছরে বিয়ে হয়েছে। দেখুন এই যে 8th হাউসে দেখুন জুপিটার রয়েছে, মানে 12 বছর। তার মানে তখন দেখুন জুপিটার কিন্তু সঙ্গে ভেনাস রয়েছে। যেমন প্রথমে হচ্ছে জাতকের ক্ষেত্রে যেমন প্রথমে জুপিটারকে দেখতে হবে, মার্সকে টাচ করতে হবে, মার্স বা মঙ্গলকে টাচ করতে হবে, তারপরে ভেনাস অবধি যেতে হবে। কিন্তু জাতিকার ক্ষেত্রে প্রথমে জুপিটারকে দেখতে হবে, মানে জুপিটার ভেনাসকে দেখবে, টাচ করবে, তারপরে জুপিটার মার্সকে টাচ করবে। তখন সেই সময় যখন জুপিটার প্রথমে ভেনাসকে টাচ করবে তখন বিয়ের সম্বন্ধ দেখা শুরু হয়ে যাবে, মানে জাতিকা ম্যাচিউরড হয়ে গেল বিয়ের জন্য। এবার তারপরে তাকে মার্স অবধি টাচ করতে হবে, ঠিক আছে। এই দেখুন জাতিকার হচ্ছে জুপিটার মানে একই ঘরে ভেনাস রয়েছে, সুতরাং 12 বছরেই তার বিয়ের ম্যাচুরিটি হয়েছে। এইবার এখান থেকে কাউন্ট করুন, দেখুন জুপিটার থেকে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 এই 22 মানে রয়েছে। কিন্তু জাতিকার ধরুন 24-25 বছরে বিয়ে হয়েছে। এই ক্ষেত্রে বলা হয় যে ধরুন এই 24 বছর 22-এ যে গিয়ে এসে মার্স মানে জুপিটার মার্সকে টাচ করছে, এই যে মার্সকে এই দেখুন 22 বছর এসে প্রথমে জুপিটার ভেনাসকে 12 বছরেই টাচ করেছে, তারপর 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 মার্সকে টাচ করেছে, ঠিক আছে জুপিটার। তার মানে 22 বছরে তার বিয়ে হওয়ার কথা, কিন্তু বলা হয়েছে যদি ওর কাছাকাছি দেখতে হবে, ধরুন অ্যাক্সিস দেখতে হবে। অনেক ক্ষেত্রে 22 বছর ওই অ্যাকুরেট নাও হতে পারে, সেই ক্ষেত্রে 159 অ্যাক্সিসে দেখতে হতে পারে, কিংবা 212 অ্যাক্সিসে দেখতে হতে পারে, কিংবা 311 অ্যাক্সিসে দেখতে হতে পারে। তা এইগুলি আমি পরে আরও বিস্তারিত আলোচনা করব। দেখুন এইখানে যে 22 বছর বয়সে যে মার্স রয়েছে 3, এই দেখুন 212 হলে 24 বছর, 22, 23, 24 মানে হয়ে গেল, 212-এ আসলো। আর 3 হলে 22, 23, 24, 25 মানে 9th হাউসে, ঠিক আছে। তাহলে আজকের এটা বোঝাতে পারলাম। তাহলে মোদ্দা কথা এইটা হচ্ছে যে
প্রথমে জাতকের মানে মেলের ক্ষেত্রে জুপিটার ফার্স্ট রাউন্ডে যখন 12 বছর থেকে প্রথম দেখতে হবে, জুপিটার কাউন্ট করতে হবে মার্স কোথায় আছে প্রথম দেখতে হবে। মার্স মানে প্রথমে কুণ্ডলী কীভাবে বার করতে হয়, অ্যাস্ট্রোসেজ অ্যাপে গিয়ে আপনার নাম, ডেট অফ বার্থ এইগুলি দিলে পরে আপনার কুণ্ডলী বেরিয়ে যাবে। আপনারা চেষ্টা করুন ওই দৌড়ে দৌড়ে ওই জ্যোতিষ মানে অ্যাস্ট্রোলজারের কাছে না ঘুরে এই স্টোন নিচ্ছেন, এই নিচ্ছেন, সেই নিচ্ছেন। হ্যাঁ, আমি তো শিখিয়ে দিচ্ছি, আপনারা একটুখানি এইগুলিকে ভালো করে দেখুন। হ্যাঁ, আমার ভিডিওগুলিকে ভালো করে দেখুন, কারোর কাছে দৌড়াতে হবে না, ঠিক আছে? আপনার বিয়ে কবে মানে বিয়ের সময় আছে, এরপরে আরও ডিপলি মানে এইটা ট্রানজিট, স্যাটার্নের ট্রানজিট মানে অ্যাকুরেট টাইমের জন্য, মুনের ট্রানজিট কীভাবে অ্যাকুরেট টাইম সেগুলিও শিখিয়ে দেওয়া হবে। দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। তাহলে জাতকের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে জুপিটার ফার্স্ট মানে প্রতি 12 বছর অন্তর অন্তর জুপিটার ট্রানজিট করে। প্রথম ট্রানজিটে 12 বছরে থেকে আপনার হচ্ছে যেখানে যে জন্মকুণ্ডলী বেরোবে সেখানে জুপিটার যেখানে আছে সেখান থেকে প্রথমে দেখবেন যে প্রথম যেমন এই যে জাতকের কুণ্ডলীর ক্ষেত্রে এখানে 6th হাউসে জুপিটার ছিল, হ্যাঁ, আর হচ্ছে 4th হাউসে প্রথম দেখতে হবে হচ্ছে মার্স, তার 4th হাউসে মার্চ ছিল। তাহলে এখান থেকে কাউন্ট করেছি 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 মানে 22 বছরে এখানে মার্চ ছিল তার জাতকের মানে মেলের। তাহলে প্রথম টাচ করবে সেই সময় ওর মানে বিয়ের বয়স মানে ম্যাচিওর্ড হলো, বিয়ে মানে সম্বন্ধ দেখা শুরু হবে। এইবার এইখান থেকে জুপিটার যাবে যে কোথায় মানে ভেনাস আছে, ভেনাসকে টাচ করলে ওর বিয়ের বয়স হবে জাতকের। এই মেলের যেই মেলের নেওয়া হয়েছে 8/5/1966, যেই মেলের বার্থ চার্ট নেওয়া হয়েছে তার 33 বছর বয়সে তার এই যে 3rd হাউসে ভেনাস আছে। তাহলে এখানে 22 বছর বয়স হলো, এখানে জুপিটার আছে, জুপিটার থেকে কাউন্ট করলে মার্চ অবধি 22 আসলো। এইবার জুপিটার চলতে থাকবে, জুপিটার 22-এর পর 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, এই 33 বছর বয়সে ভেনাসকে টাচ করলো। আর জাতিকার ক্ষেত্রে কী ছিল, জাতিকার ক্ষেত্রে এইখানে ধরুন 12 বছর বয়সে এইখানে মানে 8th হাউসে জুপিটার ছিল এবং সঙ্গে ভেনাস ছিল। তার মানে কি হচ্ছে, ভেনাস জাতিকার ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে প্রথমে জুপিটার, যেমন মেলের ক্ষেত্রে জুপিটার প্রথমে মার্সকে টাচ করবে, ফিমেলের ক্ষেত্রে প্রথমে জুপিটার ভেনাসকে টাচ করবে। তারপরে মানে কাউন্ট করে যেখানে ভেনাস এখানে যেহেতু সঙ্গে আছে সুতরাং আর কাউন্ট করতে হলো না, এইখানেই 12 বছর বয়সেই জুপিটার ভেনাসকে টাচ করেছে, হ্যাঁ, জন্মকুণ্ডলিতে। সুতরাং এইবার হচ্ছে মার্সকে টাচ করলে ওর বিয়ের বয়স হবে। মানে যে জাতিকার দেখা হয়েছে তার মার্স ছিল এই 6th হাউসে। তাহলে এইবার এখান থেকে 12 থেকে কাউন্ট করেছি 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 বছরে তার বিয়ের মানে সময় হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে বলা আছে যে যদি ধরুন ওই সময়ে যদি বিয়ে না হয়, কাছাকাছি ধরুন 212 অ্যাক্সিস, 159 অ্যাক্সিস কিংবা 311 অ্যাক্সিসে মানে 3 নম্বর, এর থেকে 3 নম্বর ঘর যাবেন। 159 মানে এখানে এর থেকে পঞ্চম, ঠিক আছে, পঞ্চম যেখানে আছে ওই সময় হতে পারে। আর 9 নবম যেখানে আছে সেই সময় হতে পারে। আর 212 মানে এখান থেকে ফার্স্ট, সেকেন্ড, 2, হ্যাঁ, আর হচ্ছে 9, 3, এখানে 1, 2, 3। এবার জাতিকার যতদূর সম্ভব 24-25 বছরে হয়েছে, তার মানে আছে 1, 2 মানে 212 অ্যাক্সিসে হয়েছে হয়তো, কিংবা 3 মানে 25 বছর হলে 22 মানে মানে এই 22 বছর, 23, 24, হ্যাঁ, 24 বছর বয়সে তার বিয়ে হয়েছে। সুতরাং আমি বোঝাতে পারলাম যে কিভাবে আপনারা দেখবেন, হ্যাঁ, যে কিভাবে ওর বিয়ের বয়স 24 বছর বয়সে বিয়ে হয়েছে। সুতরাং এইভাবে আমরা জাতক জাতিকার বিয়ের বয়স ঠিক করতে পারি। এইভাবে আপনি আপনার নিজের কিংবা আপনার সন্তান, আপনার মানে কন্যার জন্য বিয়ের বয়স কি আছে সেটা ঠিক করতে পারেন। হ্যাঁ, তা আজকের এর থেকে আর কিছু বাড়াচ্ছি না। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন, একটা লাইক দিন, শেয়ার করুন, অনেক মানুষের মধ্যে শেয়ার করুন, তারা যেন ব্যাপারটা জানতে পারে এবং বুঝতে পারে
কেন সবারই তো দরকার। হ্যাঁ, সুতরাং একটু বেল আইকন টিপুন, সাবস্ক্রাইব করুন, আর হচ্ছে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন। হ্যাঁ, আজকের এই অবধি রাখলাম।